হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে নিয়ে আসছি যে দূর থেকে বশীকরণ করার একটা মগ যন্ত্র নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যাতে আপনারা দূর থেকে বশীকরণ করতে পারেন এবং দূর থেকে বশীকরণ করে আপনারা নিজের কাছের মানুষকে নিজের কাছে নিয়ে আসতে পারেন এবং এই কাজটা আপনি নিজেই করতে পারবেন, একদম সোজা সাপটা নিয়ম। সেজন্যই আপনাদের মাঝে দিচ্ছি, যেহেতু মগ যন্ত্র আপনারা অনেকেই করে নিতে পারেন, তো সেই হিসেবে আমি আপনাদের কাছে এই যন্ত্রটা নিয়ে আসছি, কারণ এটা দিয়ে অনেক রেজাল্ট পেয়েছি বিদায় আপনাদের মাঝে দিচ্ছি, নয় আমি দিতাম না, এটা আমার কোনো ইচ্ছে ছিল না। তো যাই হোক ফ্রেন্ডস, গতকালকে আমি অনেকগুলো প্রয়োজনীয় টিপ দিছি। সেই টিপসের মাধ্যমে একজনে জিজ্ঞেস করছিল যে ডায়াবেটিক্সের জন্য কিছু দেওয়ার, সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেব। কথা বাড়াবো না, চলুন আজকের ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্ট্রোর পরে। এখন কথা হচ্ছে যে আমরা আজকের যে দূর থেকে বশীকরণ করব, সেই যে নকশাটা লাগবে সেই নকশাটা এক নজর দেখি, তারপরে কিভাবে করব, কোন প্রসেসে করব, কোন নিয়মে করব, সেগুলো আমরা সব জানবো। তা আগে নকশাটা একটু দেখে নেই। সো ফ্রেন্ডস, নকশাটা আপনারা স্পষ্ট দেখতে পেলেন। এই নকশাটা একটা মগযন্ত্রের নকশা। এই নকশাটা দিয়ে আপনাকে কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে বেছে নিতে হবে মঙ্গলবার দিনকে। শনিবার দিনে হবে না, মঙ্গলবার বেছে নিতে হবে। মঙ্গলবার ব্যতীত অন্য কোনো বারে করা যাবে না, ডাইরেক্টলি কথা। অনেকে বলে শনিবার করা যাবে না, না। অমাবস্যা করা যাবে না, না। পূর্ণিমা করা যাবে না, না। মঙ্গলবারেই করতে হবে। মঙ্গলবারে আপনি জাফরান মেশকের কালি দ্বারা এই নকশাটাকে আপনাকে আঁকতে হবে। এখন কিসে আঁকবেন? প্রস্তুত? এটা প্রস্তুতি প্রণালী কিভাবে কি করবেন সবকিছু ডিটেইলসলি বলছি। সর্বপ্রথম আপনি যাকে বশীভূত করতে চান, এক বশীকরণ কিন্তু অতটা সোজা না, বুঝে নেবেন ভালো করে। প্রথমে কিছু সময় আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি আল্লাহর কথা স্মরণ করে নেবেন যে আমি অমুককে বশ করতে চাচ্ছি, তার চেহারা স্মরণ করে নেবেন। আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন, তাহলে আপনার ইষ্ট দেবতা যাই আছে তাকে দেখে নেবেন। তারপরে যারকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার চেহারা স্মরণ করে নেবেন। এটা মেয়ে ছেলেকে করতে পারবে, ছেলে মেয়েকেও করতে পারবে। মেয়ে ছেলেকে, ছেলে মেয়েকে, যে কেউ যে কারোর জন্য। এরপরে আপনাকে করতে হবে কি, বাজার থেকে জাফরান মেশকের কালি সংগ্রহ করতে হবে এবং এই জাফরান মেশক কালির সাথে আপনাকে কুমকুম অ্যাড করতে হবে। কুমকুম আমি বলে দিচ্ছি, কুমকুম অ্যাড করে আপনি ভোজ পাতায় লিখবেন। এই তাবিজ কিন্তু কোনো সাদা কাগজে লেখলে চলবে না, ভুজপত্রে আপনি লিখবেন। এখন বলতে পারেন আপনি কোন দিকে মুখ করে লিখব? আপনি উত্তরমুখী হবেন। উত্তরমুখী হয়ে সামনে 3টে আগরবাতি জ্বালাবেন, একটা মোমবাতি জ্বালাবেন। তান্ত্রিক আচার নিয়ম মেনে চলবেন। তান্ত্রিক আচার নিয়মটা কি? আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ভালো পরিষ্কার নতুন জামা কাপড় পরে উজু গোসল করে গোলাপ পানি ছিটা দিয়ে সুন্দর করে বসে উত্তরমুখী হয়ে 3টে আগরবাতি একটা মোমবাতি জ্বালাইয়া এই নকশাটা আপনি ভুজপত্রে 3টা অঙ্কন করবেন। কয়টা? 3টা। অবশ্যই মুখে মিষ্টি জাতীয় দ্রব্য কিছু রাখবেন। চিনি রাখতে পারেন, মিষ্টি রাখতে পারেন, চকলেট রাখতে পারেন, যেন মিষ্টি মিষ্টি লাগে। আর যখন নকশা আঁকবেন, যাকে আপনি বশীভূত করতে চাচ্ছেন তার চেহারাটা কল্পনা করে রাখবেন যে সে ছুটে আসছে, এরকম একটা মনোভাবনা নিয়ে আপনি সেই নকশা 3টি আঁকবেন। আঁকার পরে এরপরে আপনাকে নিচে লিখে দিতে হবে অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক। বা যদি আপনি কোনো মেয়ে হয়ে ছেলেকে করতে চান, তাহলে লিখবেন
অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে, আমি অমুকের মেয়ে অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক। এটা তাবিজ হলো কয়টা? 3টা। এরপরে 3টা তাবিজ সুন্দর কেচি দিয়ে কেটে আপনি 3টাকেই সুন্দর করে আগরবাতি ধোয়া দিবেন। ধোয়া দেওয়ার পরে একটি তাবিজ আপনি যে কোনো মিষ্টি ফলদার বৃক্ষে ঝুলাবেন। এখন বলতে পারেন ওরে তাবিজ ঝুলাইতে ঝুলাইতে গাছে আমার জীবন শেষ, বহু দূর ঝুলাইছি। একটু ওই মগযন্ত্রের একটা কইরে দেখেন না। মিষ্টি ফলদার বৃক্ষে ঝুলাবেন যাতে কেউ না দেখে, লাল সুতা দিয়ে ঝুলাবেন যেন বাতাসে দোল খায়, একটা। দ্বিতীয়টা, যে চুলায় আগুন জ্বলে সেই চুলায় মাটি খুঁজে সেখানে আপনি এটা তাবিজের ঠোলে ঢুকাইয়া আপনি ওখানে দিয়ে আবার মাটি চাপা দিয়ে রাখবেন যেন ধাপ লাগে আগুনের। এখন বলতে পারেন আমার বাড়ি গ্যাসের চুলা, আমি কি করব? তাহলে মাটির ভিতরে, নরম মাটির ভিতরে ঢুকিয়ে রাখবেন, ওইটা চুলার ওখানে রেখে দিবেন যেন হিট লাগে ওই তাবিজটায়। সোজা বুদ্ধি থাকলেই উপায় আছে, কোনো সমস্যা নেই। এরপরে যে আরেকটি তাবিজ আছে, এখন ওইটাকে আপনি কি করবেন? ওইটা আপনাকে যে কোনো 3 রাস্তার মোড়ে, মাটির রাস্তায় শ্বাস বন্ধ করে পুঁতে দিয়ে আসতে হবে যেন কেউ দেখে না। আবার দেখে ফেলাইলে তো যে এখানে কেটা কি করলো। এইভাবে করে ওইখান থেকে যখন চলে আসবেন তখন পিছন ফিরে আর তাকাবেন না। আর আপনি যার উদ্দেশ্যে এই কাজটি করছেন, যাকে বশীভূত করার জন্য এই কাজটি করছেন, প্রেমিক হোক, স্ত্রীর জন্য হোক, স্বামীর জন্য হোক, যে যার জন্য করে থাকেন না কেন, করার পূর্বেও আল্লাহকে স্মরণ করে নেবেন, করার পরেও আপনি কিন্তু সময় গুনতে থাকবেন। এবং সময় গুনতে থাকবেন কি? আল্লাহকে স্মরণ করতে থাকবেন। হিন্দু হলে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করতে থাকবেন। তাহলে এই যন্ত্রে আপনাকে কাজ দিবে, ফলাফল দিবে। এরপর যন্ত্র কিভাবে জাগ্রত করতে হয়, কিভাবে করতে হয়, নেক্সট ভিডিও এক একটা করে আমি দেব। কিন্তু আমি ভিউজই পাচ্ছি না, তো আমি ভিডিও দেব কোন জায়গায়? ভিডিও দেব? ভিউজই তো পাচ্ছি না। বলেন আপনারা। যদি বেশি ভিউজ পাই তাহলে তো আপনাদের মাঝে ভিডিও দিতে আমার উৎসাহ জাগে। আপনারা করেন কি, এসে ঢুকে কোনটুক লাগবে সেটুক নিয়ে তারপর ফুট করে দৌড় দেন। আর কাজ হয় না বলে চিৎকার পারেন। কেন? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে কাজ করবেন। দেখেন রেজাল্ট আসে না না আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আরেকটা কথা বলে রাখছি, যারা গ্রুপের কথা নিয়ে আমি বারবার বলছি, যদি গ্রুপে জয়েন্ট হতে ওই একজন SMS দেয়, একজন করে, মানে কেউ একটা কল দিয়ে বসেই আছে। যদি ইচ্ছা থাকে তাহলে একটু ফোন করেন, আর যদি না থাকে তাহলে দরকার নাই, সমস্যা নেই। যে কজন আছে নিয়ে চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।